হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। 22 বছর পর ডুরান্ড কাপ এবার কি ইস্ট বেঙ্গলের সোনালী যুগ ফিরিয়েছে? 22 বছর, হ্যাঁ, ঠিক 22 বছর পর আবারও ডুরান্ড কাপের ট্রফি উঠল ইস্ট বেঙ্গলের হাতে। কিন্তু একটা প্রশ্ন এখন কলকাতা ফুটবলের অলিতে গলিতে ঘুরছে, এই ট্রফি কি শুধুই একটা ট্রফি, নাকি ইস্ট বেঙ্গলের নতুন সোনালী যুগের শুরু? আর অন্যদিকে 4-1 গোলে হারার পর মোহনবাগান কি সত্যিই পিছিয়ে গেল, নাকি এটা একটা ম্যাচ দিয়ে সবকিছু বিচার করা সবচেয়ে বড় ভুল হবে? আজকের ভিডিওতে আমরা কাউকে ছোট করব না, কাউকে অন্ধভাবে বড়ও করব না। আজ আমরা দেখব ইস্ট বেঙ্গল কেন জিতলো, মোহনবাগান কোথায় ভুল করলো, আর আইএসএল এর আগে দুই দলের মধ্যে আসলে কে কতটা এগিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এই মুহূর্তে কলকাতা ফুটবলের কোন দলকে আমি এগিয়ে রাখছি। প্রথমেই আসি ইস্ট বেঙ্গলের কথায়। 22 বছর অপেক্ষার পর ডুরান্ড কাপের জয়, এটা নিঃসন্দেহে সমর্থকদের জন্য বিশাল মুহূর্ত। একটা ক্লাবের ইতিহাসে ট্রফি জয় শুধু একটা সংখ্যা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, প্রত্যাশা, হতাশা আর অসংখ্য সমর্থকের আবেগ। ইস্টবেঙ্গল ফ্যান্সরা বহু বছর ধরে অপেক্ষা করেছেন এবং একটা দিনের জন্য। আর সেই অপেক্ষার পর যখন বড় 4-1 ব্যবধানে জয় আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটাই কি পরিবর্তনের শুরু? কিন্তু এখানে আমাদের একটু থামতে হবে, কারণ একটা ডুরান্ড কাপ জেতা মানে পুরো মরশুমের সাফল্য নিশ্চিত নয়। আসল পরীক্ষা হবে সামনে, আর সেখানে আসবে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইস্টবেঙ্গলের এই জয়ের সবচেয়ে বড় পজিটিভ কি? আমার মতে কনফিডেন্স। একটা দল যখন বড় ম্যাচের বড় প্রতিপক্ষকে হারায়, তখন শুধু ট্রফি সেলিব্রেটের একটা কাপ যোগ হয় না, প্লেয়ারের কনফিডেন্সও বাড়ে, কোচের পরিকল্পনার উপর বিশ্বাস বাড়ে, ফ্যান্সের উপর বিশ্বাস বাড়ে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষের মনে একটা প্রশ্ন তৈরি হয়, এই ইস্টবেঙ্গলকে এবার কি সত্যিই সহজে হারানো যাবে? এটাই সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ। আর ফাইনাল 4-1 গোলে জয় সেই কনফিডেন্স তো আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, ডুরান্ড কাপ আর আইএসএল এক জিনিস নয়। আইএসএল দীর্ঘ মরশুমের কনসিস্টেন্সি দরকার, ইনজুরি সামলাতে হবে, স্কোয়াড ডেপথ কাজে লাগাতে হবে, প্রেশার সামলাতে হবে। তাই ইস্টবেঙ্গলের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই মুভমেন্টে তারা কতদিন ধরে রাখতে পারবে। এবার আসি মোহনবাগানের কথায়। 4-1 গোলে হারাটা অবশ্যই বড় ধাক্কা, কিন্তু কলকাতা ডার্বির মতন ম্যাচে এই মোহনবাগান ফ্যান্সদের জন্য একটা কথা বলা দরকার, একটা ফাইনালের রেজাল্ট দিয়ে একটা দলের পুরো সিজন বিচার করা ঠিক হবে না। মোহনবাগানের স্কোয়াড কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার আগে মনে রাখতে হবে, তাদের সামনে এখনো পুরো সেশন পড়ে রয়েছে। এই ডিফেক্ট থেকে বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে তারা কি শিখেছে। ডিফেন্সিভ মিস্টেক কোথায় হয়েছে, মিডফিল্ড কন্ট্রোল কেন কমে গেল, ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মুভমেন্টে এত সমস্যা তৈরি করলো কেন। এই প্রশ্নগুলোর উত্তর যদি মোহনবাগান খুঁজে বের করতে পারে, তাহলে এই 4-1 হারটাই ভবিষ্যতে তাদের জন্য একটা শিক্ষা হয়ে দাঁড়াতে পারে। এখন একটা ইন্টারেস্টিং কম্পেনসেশন করি। ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় স্ট্রেংথ এখন কি? কনফিডেন্স প্লাস মোমেন্টাম। আর মোহনবাগানের সবচেয়ে বড় স্ট্রেংথ এক্সপিরিয়েন্স প্লাস স্কোয়াড কোয়ালিটি। এই দুই দলের শক্তির জায়গা এক নয়। ইস্টবেঙ্গলের এখন মুভমেন্টের উপচে পড়ছে, মোহনবাগান চাইবে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি দিয়ে কামব্যাক করতে। আর এখানেই কলকাতা ফুটবলের আসল মজা, কারণ ডার্বি কখনো শুধু 11 বনাম 11 নয়, এটা ইমোশন বনাম ইমোশন, রেড অ্যান্ড গোল্ড বনাম গ্রিন অ্যান্ড মেরুন। একটা ভুল পাস, একটা কাউন্টার অ্যাটাক, একটা সেট পিস পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে। তাই এই 4-1 রেজাল্ট নিয়ে আনন্দ করার পাশাপাশি ইস্টবেঙ্গল ফ্যানদেরও অপেক্ষা করতে হবে, কারণ আসল প্রশ্ন, এই পারফরমেন্স কি রিপিট হবে? আমার মতে ইস্টবেঙ্গলের সামনে এখন 3টে বড় পরীক্ষা। এক, কনসিস্টেন্সি। একটা বড় ম্যাচ জেতা সহজ হতে পারে, কিন্তু 20-25টা ম্যাচে একই কনসিস্টেন্সি ধরে রাখা অনেক কঠিন। 2 নম্বর, স্কোয়াড ডেপথ। মেন প্লেয়ারের কেউ আনঅ্যাভেলেবেল হলে দল কতটা শক্তিশালী থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর, প্রেশার। এখন প্রত্যাশা বেড়ে যাবে, ফ্যান্স বলবে ডুরান্ড জিতেছে, এবার আইএসএলও দেখাও। এই প্রেশার সামলানোই হবে বড় চ্যালেঞ্জ, কারণ ট্রফি জেতার পর এক্সপেকটেশন আরও বেড়ে যায়। মোহনবাগানের কামব্যাক কেন সম্ভব? এবার মোহনবাগান ফ্যান্সের দিকটা দেখি। আপনারা যদি ভাবেন 4-1 হেরেছি, এবার সব শেষ, আমি সেটা বলবো না। বরং এই ডিফেক্টের পরে মোহনবাগান মোটিভেশন আরও বাড়তে পারে, কারণ বড় দল সাধারণত বড় ডিফেক্টের পরেই নিজেদের ভুল সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। কোচ ট্যাকটিক্যাল চেঞ্জেস করতে পারেন, প্লেয়ার নিজেদের প্রুভ করতে চাইবে। আর সবচেয়ে বড় কথা, ডার্বি হারার পরের ডার্বি জেতা মোটিভেশন আলাদা। তাই ইস্টবেঙ্গল ফ্যান্স এখন সেলিব্রেট করবেন, সেটা স্বাভাবিক, কিন্তু মোহনবাগানকে আন্ডার এস্টিমেট করলে ভুল হবে, কারণ ফুটবল আজকের রেজাল্ট আগামীকালের গ্যারান্টি নয়। এবার আসি সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল প্রশ্নে, এই মুহূর্তে কে এগিয়ে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? শুধুমাত্র মোমেন্টাম যদি দেখি, আমি ইস্টবেঙ্গলকেই এগিয়ে রাখবো, কারণ তারা বড় ফাইনাল জিতেছে এবং কনফিডেন্স তাদের সঙ্গে আছে। কিন্তু যদি পুরো সেশন এর এক্সপিরিয়েন্স, স্কোয়াড এবং কনসিস্টেন্সি দেখি, তাহলে মোহনবাগানকে একেবারে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ আমার অ্যান্সার খুব সিম্পল,
এই মুহূর্তে ইস্টবেঙ্গলের মোমেন্টাম বেশি, কিন্তু সিজনের লড়াই এখনো ওপেন। আর এটাই কলকাতা ফুটবলের জন্য ভালো খবর। আসল প্রশ্ন, সোনালী যুগ কি ফিরল ইস্টবেঙ্গলে? এখন ফিরে আসি আমাদের মূল প্রশ্নে, ইস্টবেঙ্গলের সোনালী যুগ কি ফিরছে? আমার উত্তর, সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এখনো বলা যাবে না যে সোনালী যুগ ফিরে এসেছে। কারণ সোনালী যুগ তৈরি হয় একদিনে নয়, একটা ট্রফি দিয়ে নয়, একটা ডার্বি উইন দিয়ে নয়। সোনালী যুগ তৈরি হয় বারবার ট্রফি জিতে, দীর্ঘদিনের কনসিস্টেন্সি ধরে রেখে, বড় ম্যাচের পারফরমেন্স দিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থকদের প্রত্যাশা পূরণ করে। তাই ডুরান্ড কাপ হয়তো একটা বিগিনিং হতে পারে, কিন্তু সামনে ইস্টবেঙ্গলের আসল পরীক্ষা। আমার প্রেডিকশন, পার্সোনালি বলছি, ইস্টবেঙ্গল যদি এই মোমেন্টাম ধরে রাখতে পারে এবং স্কোয়াডে তাদের ফিটনেস ঠিক থাকে, তাহলে আপকামিং সিজনে তারা অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। আর মোহনবাগান যদি এই 4-1 ডিফেক্ট থেকে নিজেদের মিস্টেক ঠিক করে নেয়, কামব্যাক করে, তাহলে তারাও টাইটেলের রেসের বাইরে থাকবে না। অর্থাৎ একটা ডার্বি রেজাল্ট দিয়ে কলকাতা ফুটবলের ভবিষ্যৎ ঠিক করা যাবে না, বরং এই রাইভেলারি আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে এবার আপনার পালা। ইস্টবেঙ্গলের 22 বছর পর ডুরান্ড কাপ জয়, এটা কি সত্যি সোনালী যুগের শুরু, নাকি মোহনবাগানের কামব্যাক করে আবারও দেখিয়ে দেবে কেন তারা ভারতের অন্যতম বড় ক্লাব? কমেন্টে লিখুন ইস্টবেঙ্গল অথবা মোহনবাগান। আর আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, ফুটবলের রেসপেক্ট যেন থাকে, কারণ রাইভেলারি থাকুক মাঠে, ভালোবাসা থাকুক ইন্ডিয়ান ফুটবলের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, স্পোর্টস এক্সপ্রেস বাংলাকে সাবস্ক্রাইব করুন।